চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिबो बोले उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिबो बोले देखे नबी नूरी चेहरा उमर कलेमा পড়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো ওরে নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আনন্দই আনন্দ আবু লাহাব বলে দেখ তোকে আমি মুক্তি দিব যদি সংবাদটা আমাকে দিস যে আব্দুল্লাহর বেটা দুনিয়াতে আগমন করেছে ডিউটিতে যেদিন আমার নবী আগমন করেছেন আবু লাহাব দাসীকে যেই দাসী গিয়ে বলছে গো আমার মুনি আব্দুল্লাহর বেটা দুনিয়ায় আগমন করেছে জোরে বলো আবু লাহাব হিংসা মনে ওর তো মনে আনন্দ নয় কারণ ইবলিস শয়তান কেঁদেছে নবীর আগমনে ইবলিস বলো খুব কাদা কেঁদেছে যেদিন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত অবতীর্ণ হয় সেদিন ইবলিস কেঁদেছে কথা বুঝেছেন কারণ বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে মানুষ যখন এই আল্লাহর নাম দিয়ে সমস্ত কাজ শুরু করবে আমার আল্লাহ পাক সমস্ত মুসিবত দূর করে দেবে আর যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আল্লাহ পাক জাহান্নামী 19 জন দারোগার আযাব থেকে তাকে রেহাই দিয়ে দেবে হ্যাঁ ইবলিস দেখতেছে তো সব জান্নাতি হয়ে যাবে রে বিসমিল্লাহর বরকতে খুব কেঁদেছে বাবা কোরআনুল মাজিদ অবতীর্ণ হওয়াতে সূরা ফাতিহা যেদিন অবতীর্ণ হয়েছে সেদিনও কেঁদেছে কথা বোঝেননি সেদিনও কেঁদেছে আব্বা আর আমার নবী পাক যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন সেদিনও ইবলিস কেঁদেছে তাহলে রাসূলের আগমনে যারা খুশি হতে পারেনি তারা কার দলের লোক মিছিল করলে বাধা দেয় তৃণমূলের মিছিল যায় তাহলে বুঝে নিতে হবে ও তৃণমূলের লোক না এই ঠিক কিনা কোন সিপিএম এর মিটিং মিছিল যাচ্ছে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে সিপিএম এর লোক না কংগ্রেসের মিছিল যায় যদি কেউ বাধা দেয় বুঝে নিতেও কংগ্রেসের লোক নাকি ঠিক কিনা কোন আমি হয়তো পার্টি নিয়ে আলোচনা করি না খালি বুঝানোর জন্য বলছি আব্বা আমার তাহলে বুঝতে পারলাম মিছিল করা এটা হলো ওই মেম্বারের প্রতি তার ভালোবাসার পরিচয় নাকি আনন্দের পরিচয় যদি সে মিছিল না করে তো মেম্বারকে ভালো তাহলে আমার নবী কি শুধু মেম্বার নাকি কথা কর এই দুনিয়ায় এই মেম্বারের থেকেও আমার নবীর দাম ছোট দাম কম
বেশি না, না কম? যদি বেশি হয় তাহলে আরো বেশি করে আনন্দ করা দরকার। তাই বলে শরিয়াতে যেমন ওই পট মানে বাজি ফুটায়, তারপরে ডিজে বাজায়, বিভিন্ন রকম করে মিছিলে, এগুলো হয়তো দুনিয়ার সমাজের ভোটের কাজ, এগুলো কিন্তু হারাম, এ করা যাবে না। আপনি আনন্দিত হন নবীর আগমনে, কিসের জন্য হবেন? রাসূল এসেছেন, এই জন্য আনন্দিত হবেন। আপনি তেলাওয়াতে কোরআন করবেন, নাতে মুস্তাফা পড়বেন, আপনি সুন্নাতের পাবন্দি করবেন, আপনি রাস্তা দিয়ে যাবেন, মানুষ অনাথ যারা তাদের সাহারা হবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, গরিব মানুষকে দান সাদকা করবেন। কারণ আমার নবী এসেছেন, আমরা আল্লাহর ঠিকানা নবীর মাধ্যমে পেয়েছি, ঠিক কি না? ডাইরেক্ট এসে তো আল্লাহ বলেন, আমিনুদ্দিন আমি তোর আল্লাহ, কোরআন শরীফ দিচ্ছি পড়, আমাকে মান, বলেছে? আপনাদের কারো ঘরে এসে আল্লাহ বলেছে? তাহলে আপনি কোথায় পেলেন এ ধর্ম? তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন মক্কা নগরে, আর তিনি প্রচার করেছেন, যেটা আমরা শুনেছি ওলি আল্লাহর মুখে, আর এখন শুনতেছি আলেমদের মুখে। সুবহানাল্লাহ। তাহলে এই ভারতের মাটিতে আমরা ওই ইসলাম পেলাম কার মাধ্যমে? খাজা মাইনুদ্দিন সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। খুব ভালো করে বোঝেন, আমি নবী পাকের বেশি বিস্তারিত বলবো না, ওই পর্যন্ত থিয়ে দিলাম। নবী বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। গাদিরে খুমে বলেন, এই আয়াত পাবেন কোরআন মাজিদ 67 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা আল মাইদা। খুলে দেখবেন, আমি দলিলবিহীন কথা বলতে চাই না। সূরা আল মাইদা খুলে দেখবেন। সূরা আল মাইদা, যাক সূরা আল মাইদার কথা বলার আগে আবু লাহাবের কথাটা ক্লিয়ার করি। আবু লাহাব হিংসা মনে তার দাসীকে মাপ দিয়েছে, যা তোকে মুক্তি দিলাম। যখন সপ্তাহে একদিন সোমবার দিন আসে, আবু লাহাব কবরে শুয়ে শুয়ে আঙুল চষে তো খাদ্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জাহেল নবী, এই আবু লাহাব নবীর প্রেমিক ছিলেন না দুশমন ছিলেন? প্রেমিক তো ছিলেন না, কি ছিল? দুশমন ছিল, কাফের ছিল। প্রেমিকদের ভাব আলাদা, কিন্তু নবী এসেছেন শুধু এই জন্য মুক্তি দেওয়ায়। কবরে শুয়ে যদি আরাম পায়, তা আমরা তো দুশমন নয়, তা আমরা যদি আনন্দিত হই, তা আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, রাসূল কারীম আমার বর্ণনা করেন, গাদিরে খুমের ভিতরে পৃথিবীর সারা জমিনে আমি নবী তোমাদের কাছে থাকবো না। আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, ভারী বস্তু রেখে যাচ্ছি। কি সেই দুটি জিনিস? আমার আপনার নবী বলেন, একটির নাম হলো কিতাবুল্লাহ, একটির নাম হলো আপনার আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটি হলো আপনার ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটির নাম হলো আমার আহলে বায়াতের দল। এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে তারা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীর রিসালাতের দাওয়াত দিলে বলে কি ধুস? আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, মাফ করে দেব, রহমত বর্ষণ করতে থাকবো। আর নারায় রিসালাত বললেই বলে ও তো আমাকে হুজুররা দেন। তোর হুজুর দলিল নাকি রে? ইসলামের দলিল তোমার হুজুর নয়। হুজুরকে আপনি ভালোবাসেন, আপনার হুজুর আপনার জন্য যেটা অর্ডার করবে আপনার মানা কর্তব্য। কিন্তু যারা ভালোবাসে না তারা তো দলিল চাইবে, ঠিক কিনা বলে? তাহলে হুজুরের কথা মানবে তারা, হুজুর ভক্ত যারা, যারা হুজুর মানে না তার কথা মানতে যাবে কেন? এই কথা বলেন না, আমি ভুল বলছি? তাহলে আমার কথা মানবে তারা,
যাই বলবো মানবে যারা আমাকে ভালোবাসে, কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো দলিল লাগে না, আর যেখানে দলিল লাগে সেখানে ভালোবাসা থাকে না। খুব ভালো করে বুঝবেন, আলেম হতে গেলে ইলমের দরকার, আর আল্লাহওয়ালা হতে গেলে ভালোবাসার দরকার। যার ভালোবাসা নাই, ও জ্ঞান আছে কিন্তু ও আল্লাহওয়ালা নয়। কথা কি বুঝতেছেন? আল্লাহর ওলি হতে গেলে ভালোবাসা লাগে, আর আলেম হতে গেলে জ্ঞান লাগে। স্কুলের হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, মাদ্রাসা মক্তবের হোক, জ্ঞান লাগবে। বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, জ্ঞান লাগবে। নাকি বলেন? আলেম মানে জ্ঞানী, তো জ্ঞানী হতে গেলে জ্ঞান লাগবে, আর ওলি হতে গেলে ভালোবাসা লাগবে। আব্বাসি আমার সোনা মানিকেরা, নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী সরজমিনে শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে এই দুটি জিনিস যারা ধরে থাকবে তারা হলো জান্নাতি। জান্নাতি জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কোরআন ও আহলে বায়াত দুজনের সঙ্গে সমাজস্য। এই দুটি জিনিস এমন, আমার আহলে বায়াত এমন একটি সম্প্রদায়, নূহ নবীর কিস্তির সমাতুল্য। যারা নূহ নবীর প্লাবন এসেছে যখন, ওই সময়ে কিস্তিতে যারা চেপেছে তারা বেঁচে গেছে, যারা কিস্তি ছেড়ে দিয়েছে ধ্বংস হয়ে গেছে। আমার আহলে বায়াতের নাইয়াতে যারা চেপে গেছে তারা নাজাত পেয়ে গেল, আর আহলে পাক যারা ছেড়ে দিল ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন, আহলে বায়াতকে মানবো কেন? আমি আহলে বায়াতকে এই জন্য তুলেছি গৌসে পাককে বলবো বলে, কারণ গৌসে আদম আহলে বায়াতের আওলাদ। জোরে বলেন। কারণ বুঝাতে হবে তো, আমি ধরি পার কোপ মারলে তো হবে না। আব্বাসি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন আহলে পাককে আমরা কেন মানবো। আচ্ছা আপনি বলুন, আমি যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে কিয়াম করি, কিয়ামে দাঁড়িয়েছি নামাজের জন্য, এই কিয়াম কার জন্য করি? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য, সুজুদ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত সব আল্লাহর জন্য। তো নামাজ বৈঠকে যখন বসেছি তখন তাশহুদ পড়তেছি, তাশহুদ পড়তে গিয়ে আমরা দরুদ শরীফ পড়তেছি। পড়ছেন না? কি পড়তেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ছেন না? পড়ছেন না? তার মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং আমার নবী আহলে বায়াতের উপরে। আহলে বায়াতের উপরে দরুদ পড়তে হয়। আহলে বায়াত কারা? তাহলে জানতে হবে। রাসূলে পাক একদিন ঘর থেকে বেরিয়েছেন, বাবা কালো কম্বল আমার নবী পাকের জিসিম মোবারকায় এমনি করে আমার নবী পাক কালো কম্বল গায়ে দিয়ে আছেন। ও বাবাজি, যা আল হাসান, হাসান পাক এলেন, নবী পাক তাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, তাকে নিয়ে নিলেন। ফাতেমা পাক এলেন, তাকেও নিয়ে নিলেন। আব্বাজি আমার আলী পাক এলেন, তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কম্বলটা হলো কালো। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারজনকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল দোয়া করছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহ আল্লাহুম্মা খাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আরে মোল্লা ওয়াজ করি বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দেওয়ার সময় যখন কবরটাকে খোদাই করা হয়েছে, হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন, করে বলছেন, আয় কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? কবর বলছে, কাকে রাখবা? রাসূলের স্ত্রী, রাসূলে পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে মা ফাতেমাকে রাখা হবে। জোরে বলেন। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না।
হাজা হাদিসুন মাউযু, এটাই তো চুরি করা হাদিস। এসরের দলে বলে কথা। ফাতেমাকে নাকি কবর চেনে না, আলীর স্ত্রীকে নাকি কবর চেনে না, হাসান হোসেনের মাকে নাকি চেনে না। এইরূপ ওয়াজ করবে যারা, তার দুটি কারণ হতে পারে। এক, হয় ও জানে না তাই বলে, নইলে ও হিংসাতে এই কথা বলে। নবী পাকের কন্যা ফাতেমাকে চেনে না, ওর মা কে নাকি কবর চিনে। চোর কোথাকার। এই দলই তো জাহান্নামী দল। তাহলে আমরা যখন নামাজ আদায় করি বাবা, নামাজের ভিতরে আমরা দরুদ পাঠ করি, ওয়া আলা আলে মুহাম্মদ বলি না? কথা বলেন না কেন? বলি কি না? তাহলে আলীর উপরে দরুদ, ফাতেমার উপরে দরুদ, হাসান হোসেন পাক আলাইহিমুস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সালাম দরুদ না পাঠানো পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ সঠিক হবে। তাহলে যার উপরে দরুদ পড়ছি নামাজে, তার তাকবীর দিলে গাজালা করবে? কথা বলেন। এই জন্য আমরা তাকবীর দেই নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আজ নামাজে দরুদ পড়তেছেন আর মাহফিলে এসে তাকবীর দিলি বলে ও আলী আলী করে, তার মানে শিয়া। আলী কি শিয়াদের নাকি? এই কথা বলেন। শিয়াদের, আলী আমাদের। আপনার মাকে যদি কেউ মা বলে, তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন? মনে হুজুর এসছে নাকি? জি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন। আল্লাহর ওলির আওলাদের আগমন। বলুন না, আল্লাহর ওলির আওলাদের আগমন জিন্দাবাদ। আরো জোরে বলে। কথা বুঝতেছেন না আমার কথা নাকি? রাগ করছেন? আসলে বোঝে না। আমাদের আলেম সমাজ আপনাদেরকে ধ্বংস করে ফেলেছে। মানে নবী যে কথা বললেন, এবার আরো একটা কথা নবী বলেছেন। যে কথা নবী গাদিরে ঘুমে বললেন, ওখান থেকে 18 দিন পরে আমার নবী আর একটা কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। সে কথাটা কি বললেন? আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝে থেকে বিদায় নেব, চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হলো কোরআনুল মাজিদ, আর একটির নাম হলো আমার সুন্নাহ। কোরআন ও হাদিস 18 দিনের ব্যবধানে। তাহলে আমার নবী পাক রেখে গেলেন, এক রেখে গেলেন কোরআনুল মাজিদ, এক রেখে গেলেন সুন্নাহ, yani হাদিস বহু, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আর আমার নবী রেখে গেলেন আহলে বায়াতকে। যারা আহলে বায়াতকে মেনে নিল তারা জান্নাতি হয়ে গেল। কোরআন মেনে নিল, জান্নাতি হয়ে গেল। এখন পৃথিবীর সরজমিনে বাবা আমার দেখা গেল কিছু মানুষ কোরআন মাজিদ মানে আহলে পাক ছেড়ে দিয়েছেন, আবার আপনার তারা হলো জাহান্নামী দল। আবার কিছু মানুষ আহলে পাক ধরে রেখেছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, সেটা হলো জাহান্নামী দল। উভয় দুটিকে যারা ধরেছে তারা হলো জান্নাতি দল। এই কথা বুঝতে পারছে? আমি সব দল আমার, এই কথা আমি বলতে পারবো না, কারণ নবী বলেননি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। আমার নবী পাক আরো বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের কাছে উপদেশ দিয়ে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু জেনে রাখো আমি নবী পাকের পরে 12 জন ইমাম কুরাইশ বংশের ভিতরে হবে, তাদের অনুসরণ করবে, তাদেরকে ভালোবাসবে। যার 1 নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার হলো হযরত ইমাম
মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার হলো ইমাম মুহাম্মদ সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার হলো ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা 8 নাম্বার হলো ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার হলো ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নাম্বার হলো ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম, আর 12 নাম্বার হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এখন দুনিয়ার জমিনে তোমরা যদি নামাজটাকে শুদ্ধ করতে চাও, কারো পিছনে যদি নামাজ পড়তে চাও, কোন ব্যক্তিকে যদি ইমাম বানাতে চাও, জেনে রাখো বাবা, পৃথিবীর সার জমিনে তার পিছনে ইক্তেদা করা যাবে যে ব্যক্তি 12 ইমামকে অনুসরণ করে। যে ব্যক্তি 12 ইমামকে মানে না, ওই ব্যক্তি মসজিদের ইমাম হলে তার পিছনে ইক্তেদা করলে ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না। এই কথা বুঝেছে? তার পিছনে ইক্তেদা নামাজই পড়লেই হলো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, কারণ রব্বে কারীম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর নামাজীকে জাহান্নামে দেব, তবু অয়েল দোজখে দেব। নামাজ পড়লেও জাহান্নাম হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর। আছেন এরকম দল? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তো। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছেন এরকম? আরো কি? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে। হইল তো? চোরের দল কোথাকার, লোককে দেখাচ্ছে কত নামাজি, নামাজে সূরা কেরাত পড়তেছে, মন ওর মাঠে থুয়ে এসেছে। হচ্ছে তো নামাজ? তাহলে এই মনকে যারা স্থির করতে পারে, এই মনের ডাক্তার যারা, লতিফাগুলো ডাক্তার যারা, তারা আল্লাহর ওলিগণ। জোরে বলে। তাহলে পৃথিবীর সারজমিনে গাউসে আজম আমরা যাকে জানি, গাউসে পাক নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভিক্ষা পেয়েছেন এই 12 ইমামের দরবারের ভিক্ষা। জোরে বলেন। খাজা গরিব নওয়াজ তিনি এই দরবারের ভিক্ষা। শুধু এই নয়, তামাম দুনিয়াতে যত আউলিয়া কেরাম ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত হবেন, প্রত্যেকেই আহলে বায়াতের সাদকা ভিক্ষা নিয়েই আল্লাহর ওলি হতে হবে। কারণ বেলায়াতের সর্দার মাওলায়ে আলী। জোরে বলে। নবীদের সর্দার যেমন আমাদের নবী, আরে ওলিদের সর্দার সম্রাট, বেলায়াতের পাওয়ার হাউস মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আমরা নামাজে গিয়ে দরুদ পাঠাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। জোরে বলুন। এটাই হলো সঠিক পথ। এ ব্যতীত সব দল জাহান্নামী পথ।
তাই বলে মনে করবেন না আমরা শিয়া। শিয়ারা বলে আলাদা আর একটা ফেতনা। কথা বুঝেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছেন। জোরে বলুন আমরা কি সুন্নি তো নাকি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন। ভারতের রাজা আজমিরি খাজা তিনি মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। কে পাহারা দিচ্ছেন? গৌসে পাক। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আমরা কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি মুস্তাফা জানে রহমত, কখনো পাঠাই নবীর উপরে দরুদ ও সালাম। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 12 জন ইমাম হবে। বাবা ইমাম মেহেদী আলাইহিস সালাম জগতের বুকে আসবেন। ও সোনা মানিকেরাও, এখন যাদের দরবারের ভিক্ষা পেয়ে আউলিয়া হয়েছেন নাকি আল্লাহর ওলিতে পরিণত হলেন, তাদের নামে তাকবীর দিলে আনন্দ হয়। মাওলা আলীর নামে, হাসান পাকের নামে, হোসেন পাকের নামে তাকবীর দিলে গাজালা করে কেন? নামাজে বলছো আলা আলে মুহাম্মদ, বাইরে এসে তাদের নাম উল্লেখ করে তাকবীর দিলে গাজালা করে। বোঝা যায় নামাজে এক, বাইরে আর এক। এই হলো গিরগেটি নাকি? ও আমার জওয়ান যুবক, ভালো করে বুঝো। আমি আপনাদের কাছে এবার বলবো, বাবা আমি জানি নবী আমাদের কাছে আছেন, নবী পাকের আপনার রওজা মোবারক হলো মদিনাতে, কিন্তু নবী আছেন প্রত্যেক মুমিনের হৃদয়ে। জোরে বলুন নবী কোথায় আছেন? কোথায় না? তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ দেই। বাবা আমার আশিক জানে তার মাসুকের কথা। নবী কোথায়? নবী আছেন। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নামাজে কি বলি? তাশহুদ পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম বলি না? কিন্তু ওই ভাইজানেরা ওইখানে রোডের ওই পারে, যদি আমার নবী মদিনায় হয় তাহলে তো বলতাম আইয়ুহান নবিয়্যু, বলতাম না। তাহলে তো দূরের বাক্য ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আপনারা তো দূরের বাক্য, আমরা আপনারা 73টি দলের মানুষ প্রত্যেকেই বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসে বলছে আমি হলাম হাওড়া জেলায়, নবী হলো মদিনায়। এই যে এক্ষুনি বললে নবী, এই নবী বলে তুমি নামাজে দরুদ পড়লে নবীর উপরে, আর এই শিবপার বলতো নবী এখানে নাই, চোর। যুবকরা আমার, আল্লাহ আমার নবীর উপরে আমরা এই নবী বলে সালাম দরুদ পড়েছি। আল্লাহ এখানে বলতে কোথায়? ডাইনে আছে না বামে? সামনে আছে না পিছনে? নবী আমার কোথায় আছেন? এই নবী বলেছি। মনে করেন এই বাবা আমার পাশে বসে আছেন, এই বাবাজি। কিন্তু ওইখানে যদি কেউ থাকে ওই বাবাজি নাকি? তাহলে আমরা নামাজে বলেছি আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে। আয় আল্লাহ আপনি বলেন নবী কোথায় আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6, 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের
থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা মুমিন হবে তারা নবীকে নিকটে বিশ্বাস করবে। বাবা আমার, যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন হতে পারেই শরিয়াতে রাসূলের রওজা মদিনায় হাকিকাতে নবী আছে প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। ঠিক কি না? তুমি নবী চিহ্ন দেখবে তখন নবীওয়ালা হবে। আব্বাজি আমার নবী তো আমরা দেখিনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 6666 আয়াত মোতাবেক কথা বলে ক্ষান্ত হননি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মতান্তরে 6236টি আয়াত এই পর্যন্ত কথা বলে আল্লাহ পাক খামোশ হয়ে যাননি। তাহলে আল্লাহ পাক এখনো কথা বলেন। আল্লাহ পাকের কথা বলতে আমরা দেখিনি, আল্লাহ পাকের কথা বলতে আমরা শুনিনি। ও বাবা, আল্লাহ পাকের কথা যার জবান দিয়ে বার হয়েছে তিনি হলেন আমাদের নবী। ঠিক নেই? আবার এখন তো নবী আমরা দেখিনি, নবী পাকের জবান মোবারকের কথা প্রবাহিত হয়েছে আহলে বায়াতদের জবান থেকে। আব্বাজি আমার ওখান থেকে বাহির হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জবান থেকে। আব্বা আমার ওখান থেকে তাবিঈনদের জবান থেকে, ওখান থেকে বার হয়েছে তাবিঈনদের জবান থেকে, ইমামিনদের জবান থেকে। এখন বার হতেছে ওলি আল্লাহদের জবান দিয়ে। কিয়ামত পর্যন্ত বার হবে আল্লাহর ওলিদের জবান দিয়ে। বোঝা গেল আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা। এই কথা বুঝেছে? খেয়াল করো বাবা, আমার কথা বোঝা গেছে তো? পুরো ভাঁজ রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, না হয়নি? রাস্তা পরিষ্কার হয়েছে না? না ভেজাল আছে? পরিষ্কার হয়েছে তো? এবার আসুন আব্বা, এবার আমি ওলি আল্লাহদের শান বলবো, একটু ভালো করে বুঝবেন। মিশকাত শরীফের ভিতরে আছে ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা আতিয়ান্নাহু। মিশকাত শরীফ 157 পৃষ্ঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। जब अल्लाह का जिक्र अल्लाह के इतने करीब हो जाता है, মানুষ যখন আল্লাহর জিকির করে তখন মানুষ আপনার আল্লাহ পাকের এত নিকটতম হয়, আল্লাহ তাআলা उसके खुद मोहब्बत करता है। যখন মানুষ আল্লাহ আল্লাহ করে তখন আল্লাহ নিজে তার এত নিকটে হয়। আল্লাহ কোথায় আছে গো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার শাহী রগের থেকেও নিকটে। তখন আল্লাহ তার বান্দার হইয়া যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ হইয়া যায় তখন তার কথা কি হয় বাবা? দেখুন, ফির আল্লাহ ने उस बंदे के कान बन जाता है বাবা। তখন বান্দা আল্লাহ পাক তার কান বেনে যায়, আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, তার জবান আল্লাহর জবান, তার কানে শোনাটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় শোনাও। দূরে যদি কোনো ঘটনা কেউ যদি তাকে ডাক দেয় দূর থেকে শুনতে পায়, কারণ তার কানে আল্লাহর দেওয়া পাওয়া নাকি? তার চোখ বুঝিয়েও দেখে, কারণ তার চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা। জোরে বলুন। ও বাবাজি আমার, মিশকাতের ভিতরে লেখা বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তার হয়ে যায়। তারা হয় আল্লাহর নেককার বান্দা বান্দি। আব্বাজি আমার, আল্লাহ পাকের নেককার বান্দাও খেয়াল করে দেখুন, হাসানি আওলাদ, হুসাইনি আওলাদ হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা তো পাওয়ার দিয়েছেন। ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আমার খুব খেয়াল করুন, ওনার মতো আউলিয়া আল্লাহ পাক জগতের ভিতরে পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য। হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মতো মানুষদের কল্যাণের জন্য। যুবকরে আমার, গাউসে আজম এমন ওলি
গাউসে পাক এমন ওলি, দুনিয়ার সরজমিন আল্লাহ পাক তাকে বানিয়েছেন, যার পাওয়ার বর্ণনা করে শেষ করা যায় না গো বাবা। খেয়াল করুন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা গজল বলে ওয়াজ করব। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের, খুব মোহাব্বতে আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের জি আনি ওলি দিগের রাজা মহারাজ নও মোদের সালাম খানি আব্দুল কাদের, কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জি নি ওলি দিগের রাজা মহারাজ নও মোদের সালাম খানি আব্দুল কাদের। রসুল পাকে তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কালানি ওলি দিগের রাজা মহারাজ নও মোদের সালাম খানি আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের। বাবা ওনার নাম নিলে গোনা হবে, খুব মোহাব্বতে আব্দুল কাদের জি নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। খেয়াল করেন, নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নও মোদের সালাম খানি আব্দুল। খুব খেয়াল করুন বন্ধু, আমার গাউসে আজম একদিন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় উনি যখন সেজদাতে গেছেন বাবা, সেজদাতে যাওয়ার পরে আপনার দেখা গেল একটি সাপ সেজদার জায়গায় ফেনা তুলে আছেন। হুজুর আমার যখন নামাজের ভিতরে গেছেন ও আমার সোনামানিক সেজদাতে গেছেন, এমন সময়তে ওই সাপটাও আপনার দেখা গেল দাঁড়িয়েছেন। যখন পুরো দেহ পায়ের দিক থেকে সাপ উঠতেছে দেহতে, আমার সোনামানিকেরাও সাপের দেহ ঠান্ডা না গরম? ঠান্ডা। আমরা হলে নামাজ ছেড়ে দড়ি মারতাম, উরি আল্লাহ সাপ, মশা যখন মারি মশা মারি, রুকু সেজদা ফেলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে। এখানে মশা বসতে দেয় না কেন? আমরা গাউসে আজম বন্ধুরে আমার হযরত আব্দুল কাদের জিলানী
সামদানি গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি ও আমার সোনামানিকেরা উনি যখন আপনাকে আস্তে আস্তে গাউসে পাক নামাজ পড়তেছেন আল্লাহ পাকের ধ্যানে এমন সময় সাপ উঠে পুরো দেহতে যাইয়া গলায় যাইয়া পেঁচিয়ে দিয়েছে আব্বা আমার গলাকে পেঁচিয়ে নিয়েছে যাতে করে উনি কথা না বলতে পারেন হুজুরের কোনো খবর নাই গো সোনামানিকেরাও এমন করে হুজুর আমার কিয়ামে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন রুকু করলেন সুজুদ করলেন সেজদাতে যখন গিয়েছে বাবা নামাজ থেকে যখন ওনাকে মোটে আপনার কিনা ডিগাতে পারলো না তখন উনি সেজদাতে গিয়ে নামাজ সমাপ্ত করে নিয়েছেন হঠাৎ করে বাবা সাপটা নেমে নিচে চলে গেছে সোনামানিক আমার গাউসে পাক নামাজ পড়ে নিয়েছেন নামাজ সমাপ্ত হয়ে গেল আমরা মশা বসতে দেই না আর ওনার দেহ সাপ উঠেছে খবর নাই আব্বাজি আমার নামাজ শেষের পর উনি আপনার দ্বিতীয় দিন পরের দিন ওই মসজিদে জুমা পড়তে যাচ্ছেন এমন সময়তে আপনার কিনা দেখা গেল একজন ব্যক্তি সুফি মানুষ দাঁড়িয়ে আছে তার পাশে এমন সময়তে বলছে হুজুর আপনি আমাকে মাফ করুন সালাম দিয়েছেন উত্তর দিলেন কে তুমি হুজুর আমাকে মাফ করুন কি অপরাধ করেছো তুমি আমার কাছে যে আমি তোমাকে মাফ করব হুজুর আমি পৃথিবীর সরজমিনে আল্লাহর পথের প্রতীক যারা নামাজি আল্লাহ ওয়ালা হয়েছে যারা আল্লাহর ইবাদত বান্দেগী করে আমি তাদেরকে আপনার এইভাবে অনেক জনাকে পথভ্রষ্ট করেছি অনেক জনাকে আমি দাগা দিয়েছি অনেক জনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছি ও আল্লাহর ওলি গাউসে আজম আমি আপনারও কাছে যাই আপনাকে ধোঁকা দিতেছি কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস হলো মানুষের আপনার ওয়াসওয়াসা দিয়ে দেয় সোনামানিক আমার খান্নাসে ধোঁকা দেয় এমন সময় গাউসে আজম বলেন তা কি হয়েছে হুজুর আমাকে ক্ষমা করুন গাউসে আজমের ভিতরে কত দয়া আলে পাকের ভিতরে যেমন দয়া আমার নবী পাকের ভিতরে যেমন দয়া আল্লাহর ওলিদের ভিতরে তেমন দয়া যুবকরে ভালো করে বোঝো তুমি যদি আল্লাহর ওলিদের দরবারে যাও আল্লাহর ওলিদের সম্মুখে যদি যাও তুমি কি অপরাধ করে এসেছো আল্লাহর ওলিরা সব বুঝতে পারে মনে করুন আপনি হয়তো আজমিরে যাচ্ছেন খাজা গরিব নওয়াজ ছিলেন কে কোন পাপ করে এসেছে জানেন গাউসে আজম দেখেন কে কোন অপরাধ করে এসেছে বাবাজি আমার এমনি করে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন ও আমার সোনামানিকেরা আপনি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দেখুন উনিও বুঝতে পারতেন কে কোন নিয়তে যায় সেটাও তারা বুঝতে পারে কি আশায় তার কাছে আসে সেও তারা বুঝতে পারে তাই তো বলা হয় তারা আল্লাহর ওলি বাবা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন ওলি ছিলেন কেউ যদি ওনার কাছে যেতেন উনিও বুঝতে পারতেন কারণ যারা হয় আল্লাহর ওলি আল্লাহ তাদের চোখে পাওয়ার দেয় আমরা তো চোর আমরা চোর না এই কথা কন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা রুকু ঠিক নেই সুজুদ ঠিক নাই নামাজ পড়তে যার বাড়িতে মেহমান এসে চিন্তা করতেছে বাজার তো করা হয়নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাজার তো করা হয়নি রাগ করছেন আমার কথা শুনে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই দাওয়াত দিয়েছেন যখন শুনতে হবে বন্ধু আমার ভুল বুঝো না বাবা একটি পথ জান্নাতি পথ এখন আমরা নবীও পাবো না এখন আমরা আহলে পাকও দেখতে পাবো না এখন আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবো না তাবিঈনকে পাবো না তাবিঈনদেরকে পাবো না আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূল পাবো যুবক আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন নামাজে যখন ওনাকে আপনার কিঞ্চিত পরিমাণ আল্লাহর ধ্যান থেকে সরাতে পারেননি কেন পারবে নামাজ তো মাওলা আলী থেকে আমরা পেয়েছি আলীর কাছ থেকে শিখেছি কারণ আমরা আহলে বায়াতের পাগল
এ যুবক হাদিস শরীফ খুলে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে জিহাদের মাঠে তীর ঢুকে গেল গো বাবা। সাহাবী রাসূলেরা তীরটা বার করতে যায়, মাওলা আলী বলেন আমার তীরে হাত দিও না, আমার কলিজায় আঘাত লাগে। আমার নবী বলেন খবরদার তীরে হাত দিও না, যখন আমি অর্ডার দিব তখন বার করবে। মাওলায়ে পাক শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন যখন রে বাবা, আমার নবী অর্ডার করেন আমার সাহাবীরাও আমার আলীর পায়ে তীরটা বার করো। মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক কদম মোবারকের পা আপনার তীরটা বার করে নেওয়া হয়। বাবা পায়ের গোশত ছিঁড়ে বেরিয়ে আসে, রক্ত ফিনকি মেরে প্রবাহিত হয়ে গেল। আমার মাওলার কোনো খবর নাই কেমন ইবাদত করে আল্লাহ। নারায়ে হায়দারি। যেখান থেকে নামাজ শিখলাম, আরে যার নামাজের জন্য স্বয়ং আমাদের নবী ডুবন্ত সূর্য উদিত করে দেখিয়েছেন, আর তার কথা বললি শুধু বলে ও শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আসলে এইটাই তো মন্ত্র দুশমনদের। বেশি যখন আলী আলী করবে, হাসান হাসান করবে, হোসাইন হোসাইন করবে, যখন ফাতেমা ফাতেমা করবে তখন তোমরা বলে দেওয়া ও শিয়া, তাহলে আর লোক ডাকবে, বুঝতে। আর যখন বেশি নবী নবী করবে তখন তুমি বলে দেওয়া ইয়ে হলো বেরেলি, তাহলে ওরা লোক ডাকবে। এই হলো ফিতনা চলছে, কি মনে করেছেন? তার মানে নবীর রিসালাতও হিংসা, বেলায়াতের জগতে আহলে বায়াতের উপরও হিংসা। এই কথা বুঝতেছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব দেখতে ফেরেশতার মতো, কর্মতার নমরুদ হামান ফেরাউনের মতো, এজিদের মতো। কি বুঝলেন? যে মানে আপনার লখনৌ একজন অমুসলিম বলেছিলেন, আরে আমি মুসলমান হইনি, আমি খুব ভালো আছি। লখনৌ বাড়ি, বলেছে আমি মুসলমান হইনি, খুব ভালো আছি। তা কেউ জিজ্ঞাসা করছে, কেন গো তুমি মুসলমান হওনি, ভালো আছো? তা তোমরা জানো এরা মুসলমানেরা যে নবীর কলেমা পড়ে সেই নবীর নাতির গলায় ওরা ছুরি চালিয়েছে, নামাজ পড়ে এসে ছুরি চালিয়েছে, সেই নবীর নাতিকে পানি বন্ধ করিয়েছে এই মুসলমানেরাই। আমি তো অন্তত আমি মানে মুসলমান তো না, আমি অধর্মের মানুষ, বেধর্মী মানুষ, কিন্তু আমি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাদের পানি বন্ধ করা, গলায় ছুরি দেওয়া দলে নাম লিখাই নেই। কথা বুঝেছেন? ইসলামের ক্ষতি এই মুসলমানরাই করেছে, আর এখনো করছে কিয়ামত অবধি। তাহলে এই নামাজ দাড়ি টুপি দেখে ভুললে হবে না, তাহলে প্রমাণটা আমাকে এই দাড়ি টুপি হাব্বা জুব্বা নামাজ এটা ইমানদারের ইমানদার নয়, দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়, এর প্রমাণ কোরআন শরীফ থেকে দেব। কোরআন শরীফ থেকে নেন। কোরআন শরীফ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। কত বললাম? 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। মক্কা যখন বিজয় হয়ে গেল, ঠেলার নাম বাবাজি, তখন দেখলো এ তো ভাব খারাপ, এখন তো মার খেতে হবে। তখন তারা সব এসেছে, এসে বলতে হুজুর আমরা এখন মুসলমান। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন
নবী আপনি বলুন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাব্বা জুব্বা গায়ে দেয়, দাড়ি রাখে, নামও মুসলমানদের সঙ্গে মিলিয়ে রেখেছে, তাহলে ওদেরকে কি বলবেন? আল্লাহ পাক বলছেন যেহেতু প্রকাশ্য ওরা পালন করে সব, এর জন্য বলেন কুলু আসলামনা, তারা মুসলমান সেজেছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। জোরে বলো। তাহলে কি বোঝা গেল এই আয়াত থেকে? দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস। জোরে বলুন। এ তো কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমি, নাকি? কোন সূরা বলেছি? সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। 1 2 3 4 5 6 করে গুনতে গুনতে 49 নাম্বার সূরা এটা। কথা বুঝতে পারছেন নাকি? রাগ করেননি তো? তাহলে আব্বা আমার, নামাজ আমরা পেয়েছি মাওলা আলী থেকে, যার নামাজের জন্য আমার নবী ডুবন্ত সূর্য আনিয়ে দিয়েছেন, যার নামাজের হালাতে পায়ের তীর বার করা হয়। আব্বাজি আমার সোনা মানিক মাথায় রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারক থেকে তীর বার করা হলো, ওনার কোনো খবর নাই। মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী তুমি কি আল্লাহর দিদার করেছো? মাওলা আলী বলেন, আমি আলী একটি সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা তত সময় দিতাম না जब तक मैं मेरे रब की दीदार ना कर लेता, तब तक मैं दूसरी सजदा अदा ना करता। নামাজে গেলে বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়, আর আমরা আল্লাহর দিদার করি? কোরআন শরীফ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশাই কর্ম, খারাপ কর্ম থেকে, ফুজুল থেকে দূরে সরিয়ে রাখে। জোরে বলেন। এ বেটা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে, আইলো ঠেলে, নামাজও পড়ে, পরে ফাঁকি দেয়, নামাজও পড়ে, গীবাতও করে। তা নামাজ হচ্ছে তো? রাগ করলে হবে না, বা কু কু করলে হবে, কিছু করার নেই। দাওয়াত দিয়েছেন, শুনতেই হবে। আব্বা আমার সোনা মানিকেরা, তাহলে আমরা একটা মশা মারতে দেই না, মশা বসতে দেই না গায়ে, তার আগে আমরা মশা মারি। কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে থেকে তীর বার করা হলো, জানলেন না গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা তার দেহ মোবারকায় আপনার কিনা সাপ উঠেছে, তবু তিনি আপনার নামাজ থেকে দূরে সরেননি। হুজুর আমাকে মাফ করুন। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, চিন্তার কারণ নাই, আমি তোমাকে তখনই মাফ করে দিয়েছি। কে তুমি? তোমার বাড়ি কোথায়? নাম কি? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি হলাম এমন একজন ব্যক্তি, আমি হলাম আব্বাজি আমার আহবান্নাস বংশের দৈত্য, আমি হলাম এই বংশের একজন দৈত্য। আহবান্নাস এই বংশের দৈত্য গো গাউসে আদম, আমি আপনার কাছে এসেছি কলেমা পড়ে মুসলমান হব, ইলমে মারিফাত হাসিল করব। যার ইবাদতের ভিতরে এত খুশু খুজু আছে, যার ইবাদতের ভিতরে একাগ্রতা আছে, আল্লাহর সঙ্গে যার এমন সম্পর্ক আছে, তার কাছে আমি নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়ে ইলমে মারিফাত হাসিল করতে যাই। আমার গাউসে আদম বলেন, ঠিক আছে কলেমা পড়ে নাও। কলেমা পড়িয়ে দিলেন, দৈত্যকে মুসলমান বানিয়ে দিলে। শুধু মানুষ আমার গাউসে আজমের মুরিদ নয় রে বাবা। কিছু বলবে? কিছু কইও না। কটা বাজে? 12টা 34।
কথা আগিয়ে নিয়ে যাই। আব্বাজি আমার সোনা মানিকের খেয়াল করুন, এমনি করে গাউসে আজম তাকে আপনার কিনা মাফ করে দিলেন, কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এনারা হলেন আল্লাহর ওলিগণ। আমরা হলে কি বলতাম, হুজুর আমি দৈত্য বলে রূপ পাল্টি পাল্টি সাপ হয়ে বিভিন্ন সূরা ধারণ করি, আমি কত নামাজি ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু আপনাকে পারিনি। তাই আপনার কাছে আমি আত্মসমর্পণ করি, ওই নবীর কালেমা পড়ে ইসলামের দীক্ষা নিতে চাই। খেয়াল করুন বাবাজি আমার, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাজি আমার বলা হয়েছে, আনিসুল কাদরি কিতাবের ভিতরে লেখা আছে, বাহারুল হক কুদুস, তিনি বলেন একজন খ্রিস্টান পাদ্রী ছিল বাবা। এই খ্রিস্টান পাদ্রী পৃথিবীর জমিনে আপনার এমন করেছে সোনামানিক। আলোচনা চলছে যুবক আমার, পৃথিবীর সরজমিনে পাদ্রী কলেমা পড়েছে। কিভাবে পড়েছে জানেন? আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার অসুস্থ হয়ে গেছেন, ওনার মুরিদ মুত্তাকি ওনাকে বলছেন, হুজুর আপনার যে হালাত, আপনার যে পরিবেশ, আপনার যে পরিস্থিতি, এটা দেখে আমাদের বড় দুঃখ লাগে, আমাদের বড় কষ্ট হয়। ও গাউসে আজম আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি অসুস্থ হয়ে গেছেন, লোক ক্লান্ত হয়ে গেছেন, আপনি যদি একবার আমাদেরকে বলেন তাহলে একটা ভালো কবিরাজ হাকিম ডাকতে পারি, অথবা তাকে ডেকে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, বাবারা পৃথিবীর সরজমিনে তুমি একটু খেয়াল করো না, তোমরা একটু খেয়াল করো। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছেন, নৌকাতে যেতে যেতে যাত্রীরা তাকে ফেলে দিয়েছে, একটি মাছ তাকে গিলে নিয়েছে। 40 দিন পর সেই মাছ তাকে বার করে দিয়েছে। ইউনূস নবী আল্লাহ রাজি ছিল। পৃথিবীর সরজমিনে হযরতে মুসা কালিমুল্লাহ আপনার ফেরাউনের দলবলের অত্যাচারে উনি ওনার সঙ্গদেরকে নিয়ে নীল নদীর রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আপনার ফেরাউন তার দলবল নিয়ে ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে শুধুমাত্র ডেকেছে, না 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 না, খেয়াল করো পৃথিবীর সরজমিনে যে যখন বিপদে পড়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যখন নমরুদ তাকে আগুনে ফেলে আল্লাহকে ডেকেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনি করে কাজ করেছেন, বোঝা গেল আমার মুরিদ মুত্তাকি, আমি যদি এখন ডাক্তার কবিরাজ ডাকি, আমার আল্লাহ আমার নিকটে আছে। সব জাহেরও তিনি খবর রাখেন, গোপনও তিনি খবর রাখেন, জাহের জানেন, বাতেন জানেন, সব কিছু জানেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। আমার আল্লাহ পাক আবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আয় আমার ভক্ত মুরিদেরা, আমার আল্লাহ তো ঘুম থেকে পবিত্র। আমি যে আমার আল্লাহ আমার খবর থেকে অবগত, আমার আল্লাহ সব জানেন। আমার রব যখন সব কিছু জেনেও রোগ দিয়েছেন তিনি, করেন না যখন ভালো তিনি, তার রাজিতে আমি রাজি, কবিরাজ ডাকতে হবে না। আব্বাজি আমার, যদি আমি ডাক্তার কবিরাজের কাছে যাই তাহলে আমার আল্লাহর সাথে নাফরমানি করা হবে। কেন আমরা গাউসে আজম করি জানো বাবা? খেয়াল করো, যেহেতু আমার নবী এবং গাউসে পাকের বিষয় দেওয়া হয়েছে এজন্য বলছি। খেয়াল করুন সোনামানিকা আমার, পৃথিবীর সরজমিনে মুরিদেরা বলেন, হুজুর তাহলে আর আমরা কিছু বলার নেই, আমাদের আপনার যা মর্জি। এখন ইতিমধ্যে গাউসে আজম বললেন, বাবা আমি একটু ইস্তেনজায় যাব, মানে পেশাব করব। তো মুরিদেরা ভক্তরা একটা পান্দানি মানে পেশাব করার একটা ভালো একটা জায়গা এনে দিয়েছেন।
গৌসে আজম তাতে পেশাব করলেন, পেশাব করে নিলেন। পেশাবটা করে নেওয়ার পর ওই বলছে, হুজুর আপনি যদি অর্ডার দেন তাহলে এই পেশাব ডাক্তার যে হাকিম যে তাকে আমরা দেখাতে পারি, সে অন্তত পেশাব পরীক্ষা করে বলুক কি রোগ হয়েছে, আপনি যদি অর্ডার দেন। গৌসে আজম বলেন ঠিক আছে, তোমাদের যদি তাই মনে হয় আমি তো নিজে যাব না, তবে আমার পেশাব তোমরা নিয়ে দিতে পারো, হাকিম দেখতে পারে, পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এমন সব ভক্তগণ আমার গৌসে পাকের পেশাব মোবারকানি আপনার হাকিমের কাছে গিয়েছি। হাকিম যখন আপনার পেশাবটা দেখেছে বাবা গো, পেশাব দেখার পরই সঙ্গে সঙ্গে বলছে এটা কার পেশাব, এটা কি? হুজুর এই ডাক্তার বাবু এটা পেশাব। কার পেশাব? আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই কবিরাজ ওই ডাক্তার লাফ মেরে উঠেছে, না 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 না, এই ব্যক্তি আল্লাহ, এর অন্য কোন রোগ হয়নি, এর রোগ হলো আল্লাহর ইশকের রোগ, আল্লাহর প্রেমের রোগ। এই ব্যক্তি হলো আল্লাহর ইশক। যদি পেশাব থেকে এত সুন্দর খুশবু প্রবাহিত হয়, এটা কোন দুনিয়াদার মানুষ নয়। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ডাক্তার, বাবা আমার খ্রিস্টান হাকিম ডাক্তার কলেমা পড়ে নিয়েছে। এই পেশাব মোবারকা দেখে ডাক্তার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমাদের পেশাব একবার যদি আমরা করি, দুর্গন্ধ এত লোক যাইতে পারে না, ঠিক না? এখন এলাকার হাকিম, বড় কবিরাজ, ভালো ডাক্তার, নাম করা, সে যদি কলেমা পড়িলে এই সংবাদ মুহূর্তের ভিতরে এলাকায় প্রচার হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার হাকিম সাহেব, আপনি কলেমা পড়লেন, আপনি খ্রিস্টানি ধর্ম ত্যাগ করে আপনি কিসের জন্য কলেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন? দলে 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 লোক ওনাকে এই কথা জিজ্ঞাসা করে। গৌসে পাক সঙ্গে সঙ্গে বাবা আমার গৌসে পাকের কারামাত দেখুন, এমন করে ওনার পেশাব মোবারকের কারামাত দেখুন। আমার যুবকেরা, এলাকার মানুষ যখন এই কথা বলে হাকিম সাহেবকে, হাকিম সাহেব বলেন ঠিক আছে, তোমরা যদি এতই প্রশ্ন করো তাহলে আমার সঙ্গে চলো, পেশাবকে তোমরা দেখবে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাব আপনাকে দেখা গেল, পেশাবকে দেখেছে সবাই, এত সুন্দর সুগন্ধ বার হয় বাবা আমার, খুশবু ছিটায়। এই খুশবু দেখে দলে দলে মানুষ, 400 মানুষ পাদ্রী খ্রিস্টান কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার গৌসে আজমের পেশাবের পাওয়ার এত, কি বুঝলেন? আমরা এই জন্য আব্দুল কাদির বার হবে না, আমার আর গাতি ভাত নেই, রাত 12টা বেজে গিয়ে, চিন্তা নেই। আমার সানাউল্লাহ ভাইজান এসেছেন নাকি? হ্যাঁ, সানাউল্লাহ ভাইজান এখনই আসবেন, চিন্তা নাই, অসুবিধা নাই, সুন্দর ওয়াজ শোনাবেন উনিও। বাবা আমার, আমরা ভালোবাসি, মহাব্বত করি। কেন ভালোবাসি জানেন? কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। তো দাদা হুজুরই তো আওলাদ, নাকি বলে? কি বলে? ভালোবাসি, মহাব্বত করি। ওলি আল্লাহর আওলাদের সঙ্গে যে মহাব্বত করে না, সে ব্যক্তি আল্লাহর ওলির প্রেম পাবে না, নাকি? এই রাগ করেন আমার কথা শুনে, এটাই বাস্তব বাবা। দেখবেন এক শ্রেণীর লোক আছে, ওদের শুধু ভাব আলাদা, ভাব আলাদা, বলে পীর বলে আর কিছুই নাই, পীর ধরতে হবে না, বলতেছে না? তাহলে পীর ধরা লাগবে কিনা কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার আয়াত? 17। কোন সূরা? সূরা আল কাহাফ। কথা বুঝেছেন? এই আয়াতে আমার আল্লাহ বলছেন কত সুন্দর, মোল্লার কথা মেনো না আল্লাহর কথা মানো। বিসমিল্লাহির রহমানির রহিম
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়া হিসাবে মুর্শিদকে পাবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমি আল্লাহ যাদের হেদায়াত চাই তাদেরকে আমি পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাইয়ে দেই। তাহলে যারা বলে পীর ধরতে হবে না, আল্লাহর কোরআন মোতাবিক আল্লাহ তাদের হেদায়াত চায় না। কেউ সহ্য করতে পারে না, যারা পীর ধরে নরমাল সহ্য করতে পারে, কিচ্ছু করার নেই বাবা। নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কিচ্ছু করার নেই। নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর এটাই সঠিক পথ। এটাই যদি সঠিক পথ হয়ে থাকে, এখনো জড়সড় হয়ে আল্লাহর ওলির দামান ধরে নাও, তাহলে ইহ জগতেও ভালো, পর জগতেও নাজাত পেয়ে জান্নাতি হবে। যদি মনে করেন আমি মানব না, আপনার প্রতি আমার জোর নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সত্য কথা বলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। কারণ আপনার কবরে আপনি হিসাব দিবেন, আমার কবরে আমি হিসাব দেব। তা আমরা এটাই বলতে চাই, বার্তা দিতে চাই যে নামাজে আমরা বলেছি যেটা বাইরে এসেও জীবনে বাস্তবায়ন করি সেটা। এবার অনেকে বলে ও পীরের মুরিদই তো নামাজ পড়ে না। আই বাবা, ওর জন্য তুমি দায়ী না তো। ও যে তরিকতে বায়াত হয়েছে ওর জন্য দায়ী ওর পীরের কাছে, ও জানে। কিন্তু যারা পীরি মুরিদি করে তারাই তো নামাজ পড়ে, আর তাদের নামাজ কবুল হয় নাকি বলেন? দেখবেন এই জন্য আমি মাঝে মাঝে বলি, যাদের নামাজ কবুল হয় না ওরা মসজিদে ঢুকেছে তো আর বের হচ্ছে না। বলে ইকেনে খাবো, ইকেনে শোবো, ইকেনে রান্না করবার, ইকেন থাকবে। আর যাদের নামাজ কবুল হয় ওরা চার দোকানে, বাজারে, রাস্তায়, ঘাটে ঘুরে বেড়াচ্ছে। যাদের হবে না তারা ঢুকে বেরোচ্ছে না, আর যাদের কবুল হয় ওরা ঢুকতে চাচ্ছে না। তাই পায়ে ধরে অনুরোধ করি আমার যুবক, আহলে পাকের প্রেমিক, ওলি আল্লাহর আশিক, মসজিদে যাও বাবা। প্রেমিকদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাকি? এর জন্য নামাজ কাজা করা, নামাজ ছাড়া ঠিক তো নাকি? রাজি আছেন তো? ঠিক আছে তো? যারা আহলে পাকের পাগল আছেন এই মেহফিলে, আমি তোমাদের সবাই মাওলা আলীকে সবাই ভালোবাসেন না? হাসান পাককে ভালোবাসেন না? আর ভালোবাসবেন না কেন? জান্নাতের টিকিট দিবেন মাওলা পাক, জোরে বলে। যাকে মাওলা পাক টিকিট না দেবেন জান্নাতি যেতে পারবেন না। টিকিটের দায়িত্বই দিয়েছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই হাদিসটি যখন বর্ণনা করেছেন আমার নবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন। শুনে রাস্তায় একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা। উনি বলছেন, আয় আলী, আমি রাসূলের পাকের জবানে শুনেছি নবী আমাকে বলেছেন, আলী গো, আলী যাকে টিকিট দেবে সেই জান্নাতে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশংসার কথা ঠিক বলেছেন, নবী তো এটাই বলেছেন। কিন্তু আয় আবু বকর, আপনি কি জানেন নবী আমাকে কথাও জানিয়েছেন, আয় আলী, জান্নাতের টিকিট তুমি তাকে দেবে যে আহলে বায়াতকে ভালোবাসবে, পাশাপাশি আবু বকরকে ভালোবাসবে। যে আবু বকরকে ভালোবাসবে না, আমি আলী তাকে টিকিট দেব না। কি গো
কথা বুঝেননি নাকি? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসি না? জি আব্বা আমার, বাবা আমার, সোনা মানিকেরা খেয়াল করেন আমার কাছে আজমের আপনাকে না আমি এটাই শেষ কারামাত বলি। অনেক কারামাত ওনার বাবা ওনার দেহ থেকে বহু আল্লাহ পাক অনেক কারামাত প্রকাশ করিয়ে দিয়েছেন। নবীদের জন্য ছিল মুজিজা, আউলিয়াদের জন্য হলো সেটাই কারামাত। কারামাত আর মুজিজার পার্থক্য নাই, একই জিনিস, কিন্তু ওটা নবীদের কাছ থেকে জাহির হয়েছে তাই মুজিজা বলা হয়, আর এটা আল্লাহর ওলিদের জন্য প্রকাশ পেয়েছে তাই কারামাত বলা হয়। জোরে বলুন। যারে বলে চাল ভাজা তারে বলি মুই, যার মাথায় পাকা চুল তারে বলে চুল বেগে গেতে আবার বুড়ি বলো না, জন বলো, এরকম আশা আছে। মানে এখনো জন হতে চায় অনেকের, বাবা দাড়ি সাদা হয়ে গেছে কালো করতেছে, করে না বাবা? করবেন না, কালো করা ঠিক নয়। আমি আপনাকে এমন করে প্রেসার দিচ্ছি না, হ্যাঁ, যে আপনি বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। দিবে না? চুলে কালো হেজাব যেটা করে এটা মসলার কেতাবে লেখা আছে হারাম। কথা বুঝতে পেরেছেন? এখন বিষয় হলো বাবা, এই করলে আপনি যদি দেন তা আপনার উজু হবে না, আর উজু না হলে, ঠিক না? কি বুঝলেন? আপনি যদি মাথায় দেন তাহলে আপনার মাথার চুল ভিজবে না, কি তাহলে গোসল হবে না, আপনি পাকও হবেন না, তাহলে নামাজও হবে না। আর আমরা কি করতেছি? হ্যাঁ, মেহেদি রং করা, মেহেদি করা যায় যায়, কথা বুঝতে পেরেছেন? মেহেদি লাগানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন, মেহেদি লাগানো আমার নবীও ব্যবহার করতেন, সুন্নাত। জোরে বলে। রাগ করছেন আমার কথায়? কিছু করার নেই আব্বা। হয়তো আমি অনেক সময় ধরে পারা আছাড় মারিনি, আমি একটু সাইড দিয়ে মারার চেষ্টা করি। এখন চেষ্টা করেন আপনারা যে আল্লাহর ওলিদের পাগল হবে। চলুন আগিয়ে যাই বাবা আমার। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আপনার দেখা গেল একটি মুসলমান আর একটি খ্রিস্টানে আপনার তর্ক শুরু হয়েছে। খ্রিস্টান হলো ঈসাই, ঈসা নবীকে আল্লাহর বেটা বলে তারা বিশ্বাস করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো বেটা আছে? মেয়ে আছে? আব্বা মা যারা বিশ্বাস করে তারা বাবা মুসলমান তো হবে, কিন্তু মুমিন হবে, মুসলমান নয়, মুসলমান হবে। ভালো করে মাথায় রাখো, এমনি করে বিশ্বাস করে আল্লাহর বেটা হলো ঈসা নবী, এটা হলো খ্রিস্টানদের নীতি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, এমন করে আপনার মুসলমানের ভিতরে খ্রিস্টানের ভিতরে তর্ক শুরু হয়েছে। কারণ খ্রিস্টান বলতে চাই তোমরা ঈসা নবী সম্পর্কে জানো না, সে হলো আল্লাহর বেটা, তার এমন ক্ষমতা, যদি কুষ্ঠরোগীকে আপনার ফু দিতেন, লাঠির আঘাত করতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দা জীবিত করতেন। আব্বা আমার, এখন যে হলো আমার নবী পাকের পাগল সুন্নি মুসলমান, তিনি বলতেছেন তুমি কি জানো না কি বাবা, যখন এমনি করে প্রশংসা করতেছি মুসলমানের জানা নাই বলে চুপচাপ বসে রয়েছে বাপ। হঠাৎ করে আমার গৌসে আজম এসে হাজির হয়ে গেছেন। গৌসে আজম শুনেছেন, শোনার পরে তিনি বলতেছেন ওগো বাবা, তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম জি মুর্দা জিন্দা করতেন, সত্য কথা, কুষ্ঠরোগী ভালো করতেন, সত্য কথা, তবে তাকে যে তোমরা আল্লাহর বেটা বলো এটা কিন্তু তৌরাতে লেখা আছে যেটা, এটা হলো মিথ্যা কথা। ইনজিলে লেখা আছে যেটা, এটা হলো মিথ্যা কথা। ঈসা নবী আল্লাহর বেটা নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর। গাউসে পাক বলেন বাবা, তাই যদি হয় আমাদের নবী ঈসা মুর্দা জিন্দা করতেন, নবী কি কখনো মুর্দা জিন্দা করেছেন নাকি? সঙ্গে সঙ্গে গাউসে আজম বলেন তোমার জানা নাই, শোনো শোনো শোনো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা নগরে নবী আমার যখন ইসলাম প্রচার করেন, মক্কা নগরে যখন ইসলাম প্রচার করেন, ইয়ামিন দেশ থেকে অনেক পাদ্রী এসেছে কলেমা পড়বে বলে। জোরে বলুন। খেয়াল করেন,
এ কথা যখন আপনার কিনা তারা নিয়ত করে আসতেছে, বাবা আমার ইয়ামিন দেশ থেকে মক্কা নগরে এসেছেন, আসার পরে মক্কা তো সব ইহুদির দল নাকি, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, বড় বড় দুশমনের দল। এখন তারা পাদ্রী এসেছে, খ্রিস্টান এসেছে, তারা কলেমা পড়ে বলে এসেছে, এসে আমার নবীকে খোঁজ করছেন কাবা শরীফের নিকটে। নবীকে যখন কাবা শরীফের নিকটে খোঁজ করতেছি, এমনি সময় বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? তিনি হলেন আল্লাহর নবী, আমরা ইয়ামিন দেশ থেকে এসেছি কলেমা পড়ার জন্য। আবু জাহেল বলছে, কে বলেছে সে নবী? কে বলছে? আবু জাহেল বলছে, কি তোমরা ভুল এত দূর থেকে গিয়েছো, ইয়ামিন থেকে এসেছো কলেমা পড়বা, তাই তো যাক না, আপনি যাই বলেন আপনি জানেন না, আমরা জানি ওনার প্রচার খুব। তাওরাতে তার প্রশংসা আছে, ইনজিলে তার প্রশংসা আছে, জব্বুরে তার প্রশংসা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সত্য ধর্ম প্রচারক, এটা আমরা শুনেছি, তাওরাত আমরা পড়েছি, ইনজিল আমরা পড়েছি, আমরা দেখেছি ওনার প্রশংসার কথা। আরো জোরে বলুন। আব্বাজি আমার আবু জাহেল বলছে, ঠিক আছে তোমরা যখন আমার কথা মানবে না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো এই, যত সময় তার কাছে কোনো একটা মুজিজা না দেখবে, কেউ যেন তোমরা কলেমা পড়বে না। মুজিজাটা কি? তিনি যদি কোনো মুর্দাকে, পুরাতন কবরের মুর্দা যদি জীবিত করতে পারে, তাহলে তোমরা কলেমা পড়বে। কে শিক্ষা দিল? কে শিক্ষা দিল? আবু জাহেল। ও বন্ধুরে, ভালো করে বুঝে নাও, এমনি করে যখন আপনার কথা বলেছি, তখন আপনার কিনা তারা বলেছে আচ্ছা ঠিক আছে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেলও সঙ্গে গেছে, বুঝেননি? ও গেছে, যেহেতু ওর তো মনে হিংসা থাকলে কি হবে, ও তো দেখাচ্ছে, ও সব জানতো কিন্তু মানতো না, গেছে। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বলেন, ও গো আল্লাহর হাবিব, ও গো আল্লাহর নবী, আমরা তাওরাতে আপনার প্রশংসা শুনেছি, আপনি সত্য ধর্ম প্রচার করবেন, এটা আমাদের ঈসা নবী বলে গেছেন। তবে আপনার কাছে আমরা বলতে চাই, জব্বুরে আমরা পেয়েছি, তাওরাতে আমরা পেয়েছি, মুসা নবী বলেছেন, ঈসা নবী বলেছেন, দাউদ নবী বলেছেন, জব্বুরেও আছে, ইনজিলেও আছে, তাওরাতেও আছে। ওগো নবী, আপনি সত্য ধর্ম প্রচার করবেন, আমরা ইয়ামিন থেকে এসেছি কলেমা পড়ে মুসলমান হব বলে, আমরা কলেমা পড়ার আগে আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। নবী পাক বলেন, কি মুজিজা দেখবে? বলে হুজুর মুর্দা জিন্দা করতে হবে। তাহলে ঠিক আছে চলো। এখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ ছিল। বৃদ্ধ মানুষটি বলতেছে, আমি শুনেছি এইখানে নাকি একটা পুরাতন কবর আছে, এই কবরের মানুষকে আপনি জীবিত করে দেখিয়ে দেন, তাহলে আপনার কাছে আমরা কলেমা পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, সঙ্গে সঙ্গে ওইখানের মুর্দা আপনার কবর থেকে বাইর হয়ে এসেছে, বিশাল লম্বা চওড়া, তার হাতে আপনার কিনা দুইখানা আগুনের ঢোল। আব্বাজি আমার এই কথা যখন বলেছি, দুইখানা আগুনের ঢোল যখন আপনাকে না পেয়েছি, ওগো আমার সোনা মানিকেরা, কে তুমি বলো? সঙ্গে সঙ্গে সে বলতেছি, আমি হলাম মুসা নবীর জামানার মানুষ, মুসা আলাইহিস সালামের জামানার মানুষ। আমার কবরে আযাব হয়, সেই থেকে আমি আযাব পাই। কেন আযাব পাও? তোমার দোষ কি? কি অপরাধ করেছো? বলে আমার দুনিয়ার ভিতরে কাজ ছিল গান গাওয়া আর ঢোল বাজানো। আচ্ছা ঠিক আছে, এই রাগ করছেন? রাগ করছেন? বাবা ঢোল বলি এখনকার যে ব্যাপার, বাবা এক মুখো ঢোল বলো জায়েজ আছে, আবার আলাদা জিনিস, তুমি বোঝো না, ওদিক যাইও না বাবা, খোঁচাইও না, তাহলে বলে আগুন ধরে যাবে। আসো ভালো আসো, গুতা দিচ্ছ, মধু পাচ্ছ ভালো, গুতা দিলে বলো শেষ।
আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, এমন করে আপনার কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার করলেন কি? ঠিক আছে, এটাই তো তোমার কথা। বাবা আমার সোনা মানিক, ওরে আমার বাবারা ভালো করে বুঝুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দাকে জিন্দা করে দিলেন। বাবা আমার ওই ব্যক্তি বলতেছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার জমিনে গান গাইতাম বলে আমার এই শাস্তি হয়। এখন আমি আপনার কাছে কলেমা পড়তে চাই। আমার নবী পাকের প্রতি কলেমা পড়েছে যেই সঙ্গে সঙ্গে আগুনের আপনার কিনা দেখা গেল পড়ে গেল ঢোল দুটো, আগুনের ঢোল পড়ে গেল, কবরের আযাব মাফ হয়ে গেল। জোরে বলুন। এরকম হলো শুধু একটা। আল্লাহ যেখানে নিজের কথা বলেছেন সেখানে নবীর কথা বলেছেন, আর তুমি শুধু নারায়ে তাকবীর বললে আর নবীকে বাদ দিলে। পাশাপাশি বলতে হবে নারায়ে রিসালাত। যদি আরো সুন্দর করতে চান তাহলে বলতে হবে আপনাকে নারায়ে বেলায়াত। উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। তো দুনিয়ার ওলিকে ডাকা হয়ে গেল। জোরে বলে। যদি নিচে থেকে যাও তো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। যদি উপর থেকে আসো আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলুন। শুধু আল্লাহ যারা মানে তারা ঈমানদার হতে পারে না, আল্লাহর সাথে রাসূলুল্লাহকে যারা মানে তারা ঈমানদার হয়। যেখানে আল্লাহ নিজের ইতাআতের কথা বলেছেন, ইতাআত আল্লাহ ও আল্লাহর রাসূলের করতে বলেছেন। ঠিক কি? তাহলে আমরা নারায়ে তাকবীর যেখানে বলবো আল্লাহ মহান, আল্লাহ মহান বলবো, আল্লাহর তাকবীর, আল্লাহর নাম উঁচু হোক। আল্লাহ তো উঁচু আছেন, তোমার বলাই হবে না। আল্লাহ মহান ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার নবীর শান আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়াতে চাচ্ছেন, এর মোল্লা কমাইতে চাচ্ছে। কেন? কেন? আল্লাহ যেখানে নিজে বলছেন আমাকে ভালোবাসতে গেলে নবীর অনুসারী হও, তাহলে আমার ভালোবাসা বাবা সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। বাবা তাহলে আমরা আল্লাহকেও ডাকবো, রাসূলুল্লাহকেও ডাকবো, ওলি আল্লাহকেও, নাকি ঠিক কিনা? এটাই হলো সঠিক পথ। আপনি যদি বলেন আমি শুধু ওলি আল্লাহ একটা মানি নে, তাও আপনি ঈমান মজবুত করতে পারবেন না। ঈমান আছে ওলি আল্লাহর মাধ্যমে। জোরে বলেন। ঈমান আছে নবী ও নবী আহলে পাকের মাধ্যমে। জোরে বলেন। ইসলামকে আপনি খেলনা মনে করেছেন? একটুখানি ইশারা দেই। ইসলামের এক নাম রাসূলে পাক, ইসলামের আরেক নাম মাওলায়ে পাক, ইসলামের আরেক নাম হাসানে পাক, ইসলামের আরেক নাম হুসাইনে পাক, ইসলামের আরেক নাম ফাতেমা পাক। তাই আমরা নামাজে বলি ওয়া আলা আলে মুহাম্মদ। তুমি যদি হিম্মত থাকে তাহলে তাশাহুদ থেকে তাদের নাম বাদ দিয়ে দাও। তাহলে নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, কিয়াম আল্লাহ, তিলাওয়াত আল্লাহ। আর এই সমস্ত এই নামাজ ইবাদতের ভিতরে দরুদ নবীর, আলে নবীর যত সময় না দরুদ পাঠানো হবে নামাজ সঠিক হবে। ঠিক না ভুল? এটাই জান্নাতি পথ, আর এটাই জান্নাতি মানুষদের নামাজ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলুন। বাবারা আমার, ভুল বুঝবেন না। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ঠিক গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা এ কথা যখন বলেছেন, যদি তাই হয় আমাদের নবী ঈসা মুর্দা জিন্দা করতেন, আমাদের রাসূলে পাক মুর্দা জিন্দা করেছেন। বাবা ওই পাদ্রীগুলো সবাই কলেমা পড়ে নিয়েছেন, খ্রিস্টানগুলো কলেমা পড়ে নিয়েছেন। ও আমার জওয়ান যুবকেরাও ভালো করে বুঝুন। আবু জাহেল দেখলো যখন মুর্দা জিন্দা হয়ে গেছে, কলেমা পড়েছে, আগুনের বেড়িতার খুলে গেছে, আবু জাহেল মাথা নিচু করে চলে গেছে। কারণ আমার নবী পাকের
मोजेजा जोरे बोले मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया आपने ज़र्रे को दरिया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया जोरे बोलो ना कि मोजेजा अमन नबी मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में हो गया मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया ख्याल करें मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए जोरे बोलूं मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए मुस्तफा से प्यार मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए खानाए काबा को क़िबला खानाए काबा को क़िबला कह दिया तो हो गया मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया ख्याल करें मस्जिद नबवी से आपके घर से मेंबर तलक मस्जिद नबवी से आपके घर से मेंबर तलक आपने जन्नत का टुकड़ा आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो একটু জোরে বলবেন আমার সঙ্গে আমি এত গভীর আওয়াজে না খুব নরম ভাবে বলি मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया জোরে বলুন कह दिया तो আরো জোরে বলতে হবে कह दिया तो क्यों क्यों क्या कहा आपने कतरे को दरिया कह दिया तो मोजेजा मेरे नबी का कह दिया तो मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए खानाए काबा को क़िबला कह दिया तो हो मोजेजा मेरे नबी का कह दिया तो और हाथे निये तलवार जाच्छे नबी के मारबे बोले हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जा आ मेरे दामन में आ जा कह दिया तो हो मोजेजा मेरे नबी का कह दिया तो
সুবহানাল্লাহ বলেন। আর মসজিদ নববী থেকে আমার নবী পাকের ঘর ও হুজরা মোবারক